আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নিত্যদিনের মতো বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে জীবন যেভাবে আমি কাটাই সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। আর কোনো এক বিন্দু বাড়িয়ে বা এক বিন্দু কমিয়ে কোনো কিছুই করি না। যেভাবে করি সেভাবে আপনাদের সাথে তুলে ধরি। এই তো দেখতেই তো পাচ্ছিলেন আমার মিষ্টি কুমড়া গাছ থেকে আমি পাতা ছিঁড়ছিলাম, কারণ নিচে অনেক পাতা হয়েছে, সেগুলোকে একটু ছেটে দিলাম আর আমারও খাওয়া হয়ে যাবে। এই তো ডগা এনেছি 4-5টা। আগে মানে কয়দিন আগে হবে আমি সঠিক বলতে পারতেছি না, ডগা কেটে দিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। এই তো দেখেন আমি এখন বেছে নিচ্ছি একবারে কতটুকু হয় দেখাবো। আর লাউ শাক বাছতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ এগুলোর ভিতরে না সবুজ সবুজ পোকা থাকে। সবুজ কালার শাকের ভিতরে সবুজ সবুজ পোকা থাকলে ওরে বাবা রে বাবা, কি ভয় লাগে শুনি। সেই জন্য কিন্তু আমি পাতাগুলো একদম উল্টে পাল্টিয়ে দেখে নিচ্ছি যেন না থাকে। আর দেখেন সবগুলো দেখা শেষ, এখন শুধু কেটে নেব। আর আজকে আমি মিষ্টি লাউর পাতাটি কী দিয়ে রান্না করব সেটা যদি জানতে চান তাহলে আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই পাতা বা এই শাক দিয়ে কী খাইলে বেশি মজা লাগে আমাকে জানায়। আর আমার ভিডিওটাও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে ভালোবাসা দিয়েন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকতে চাই। এই তো ভালো করে বেছে তারপরে কেটে নিচ্ছি। এটার সাথে কিন্তু আরও একটা উপাদান দিব, তাতে দেখা যাবে খেতে অনেক ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, এই তো ধুয়ে টুয়ে একদম যা যা লাগবে রেডি করে কিন্তু বসিয়েছি রান্নাটা। আর রান্নাটা সরষের তেল দিয়ে এখানে বেশি পরিমাণে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ ছেঁচে নিয়েছি। তা ছেঁচে নিলে কেন জানি ভালো লাগে তরকারিটাতে, আমার কাছে মনে হয় স্যানটা একদম অন্যরকম হয়ে আসে। এই তো দেখেন পাতাগুলো আর ছোট্ট একটা আলু দিয়েছিলাম এই যে কুচি কুচি করে। এগুলো বেশ কিন্তু হয়েছে অনেকখানি, তাই না? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই তো শাক সবজি দিয়ে দিলাম এখানে, দিয়ে হলুদ আর ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে আরেকটা লাস্ট আছে সেটা জয়েন করবো এখানে। আমি জানি আমার রান্নার সিস্টেম দেখে আপনারা বুঝে গেছেন, কিন্তু আপনারা যে মানে এক্সপার্ট। এই তো দেখেন এটা হচ্ছে কি বাতাসি শুটকি দিয়ে আমি এটা আজকে রান্না করবো। এই দেখেন একদম চতুর্দিক দিকে এটাকে ভাপে দিয়ে দিলাম বন্ধুরা। যখন নাকি আমি ভাপে দিয়েছি তখনই কিন্তু বেশ একটা স্যান্ট এসেছিলো। তারপর হালকা ডেকে দিলাম, ডেকে উঠায় দেখি ওর পাতা থেকে কত পানি বের হয়েছে। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না, এই পাতার পানি দিয়ে এটাকে রান্না করা হবো। আর যা সেন্ট বের হয়েছে বন্ধুরা, এটা বলার মতো না। এই তো দেখেন একদম শুটকি কিন্তু পছন্দ করে এরকম বেশিরভাগ মানুষই, আর করে না কম মানুষের, বিশেষ করে ছেলে মানুষরা একটু শুটকি খেতে চায় না। আর মহিলারা, আমার মনে হয় সব মহিলারাই শুটকি পছন্দ করে। এই তো দেখেন আমার এই শুটকি তরকারি কিন্তু হয়ে গেছে। আমি আমার ছোট ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। আমার ছোট ছেলে আবার শুটকি অনেক পছন্দ করে আমার মতো। বড় ছেলে খেতে চায় না, ছোট ছেলে খায়। এই তো আজকে দুপুরে ছিল গরু, তারপর শুটকি আর ডাল, এই তিনটে মিলে বেশ শান্তি এবং আরাম এসে পেট ভরে খাওয়া যাবে। জানি না কারা কারা আমার সাথে আছেন, প্লিজ যারা আমার সাথে আছেন তারা কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা আমাকে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে ফলো করে আপনাদের পাশে রাখবেন, আমি আপনাদের পাশে থাকতে চাই। সবার জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালোবাসা দিয়ে ভরে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।